হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমি কি করছি বলো তো, এখন আমি পুজো দিয়ে দিচ্ছি। এখন সকাল 7টা মতো বাজে, আর আমি এখন সকালবেলা উঠেই স্নান সেরে পুজোটা দিয়ে নিচ্ছি। আর আমাকে ওবির অফিসের জন্য আজকে ও বলেছে আলুর পরোটা খেয়ে যাবে, যার জন্য ওকে আলুর পরোটা বানিয়ে দিচ্ছি। আর তার সাথে আমার ব্রেকফাস্টও আমি করে নেব। আর ওবিকে লিটারালি বেরিয়ে গেছে আলুর পরোটা, আর তারপর আমি আমার জন্য আরেকটা বানিয়ে নিচ্ছি। তো এটা আমি আমার জন্য বানিয়ে নেবো, আর তারপর ঝাঁটাঝাট করে খেয়ে নেবো, কারণ প্রায় 9টা ঘড়িতে বেজে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সেই জন্য বানিয়ে নিচ্ছি। আলু পরোটাগুলো আমি এইভাবেই বানাই, আর ভীষণ টেস্টি হয়, ভীষণ সুন্দর হয়। এটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, একটু আলু, একটুখানি আমচুর পাউডার, জিরে গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আলুটাকে ভালো করে মেখেছিলাম। আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে, জানো তো। তো দেখো, এর মধ্যে এখন আমি একটু মাখন মানে বাটার দিয়ে নিলাম। আর বাটারটা খেতে আমার ভীষণ ভালো লাগে, গরম গরম আলুর পরোটার সাথে বাটার উফ যা চুমু লাগে। আর তার সাথে নিয়ে নিয়েছি একটা ডিম সিদ্ধ আর টক দই। টক দইটা আমি বেশিরভাগ দিনই সকালে খাই, যেদিন আমি ওটস খাই সেদিনও আমি টক দইটা খেয়ে নিই। তো সরি গাইজ, আমার এখানে অনেক রাত 11:30-12টা বাজে, আমি এডিট করতে বসেছি। এখানে কুকুর চেঁচাচ্ছে, যদি তোমরা ভয়েস ওভারে সেটা পাও তো প্লিজ একটু আমাকে ক্ষমা করে দিও। তো দেখো, তারপর আমি মেডিটেশন করতে বসে গেছি। আজকে আমি মেডিটেশনটা খাওয়ার পরেই করছি, তার কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর যার জন্য আমি মেডিটেশনটা মানে খাওয়ার পর করেছি। কিন্তু রোজ কিন্তু আমি মেডিটেশন করে থাকি নিজের হেলথের জন্য। মেডিটেশন খুব ভালো, আর যাদের মাইগ্রেনের প্রবলেম আছে তাদের জন্য তো ভেরি গুড। মানে কি বলবো, একদম অব্যর্থ মেডিসিন হচ্ছে মেডিটেশন। তো যাই হোক, আমার মেয়েও স্কুল থেকে চলে এসছে, আর এখানে আমি কিচেনে চলে এসেছি রান্না করতে, কারণ দুপুরের লাঞ্চের খাবার বানাতে হবে। আর এখানে আমি দেখো ডাল বানিয়ে নিচ্ছি ফার্স্টেই, কারণ ডালটা আমার বেশিরভাগ দিনই বাড়িতে হয়। ডাল না তো ঝোল, এটা তো কম্পালসারি হবেই। আর ডালটা ওদিকে চাপিয়ে আমি এখানে দেখো মেলে দিতেও চলে এসেছি। আর আজকে হবে হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা ভেন্ডি দিয়ে তরকারি। আর এই তরকারিটা আমার ভীষণ ভালো লাগে, মানে আই জাস্ট লাভ ভেন্ডি। তো এই দেখো, এখানে ঢ্যাঁড়সের তরকারি রেডি, আর এখানে আমি করছি। আর এটার মধ্যে না অনেকে সর্ষে দেয়, বাট আমি সর্ষে দিয়ে করি না। সর্ষেটা খেলে একটু অম্বল হতে পারে, যার জন্য সর্ষেটা আমি দিই না। আমি এটা আদা দিয়েই মেনলি করি, আদা টমেটো দিয়ে, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। হলুদ, জিরে, আদা, টমেটো। আর এখানে দেখো আমি ওটা চাপিয়ে আমি এখানে বসেছি, মানে তরকারিটা ওখানে ফুটছে আর আমি এখানে বসে আছি। আমি এখানে টিভি দেখছে। এখন ঘড়িতে 11:30 মতো বাজে। তো আমি এখন মানে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, লিটারেলি এত ঘুম পাচ্ছে হঠাৎ করে, কেন বুঝতে পারছি না। কারণ সকাল 6:30-7টায় উঠি, রাত্রিবেলা এডিটিং করি, শুতে শুতে 1টা বাজে, তো ঘুম পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু ঘুমানোর কোনো উপায় নেই গাইজ, কোনো উপায় নেই। যতই ঘুম পাক আমাকে বসে থাকতে হবে, ঢুলতে হবে, কারণ আমাকে এখন লাঞ্চের রান্না টান্না করে গ্যাস ওভেন মুছছে, তারপর মেয়েকে খাইয়ে তারপর আমার নিজের খাওয়া আছে। তাই এখন তো ঘুমানোর কোনো চান্সই নেই। তো বসে বসে ভাবছিলাম যে সত্যি আমার লাইফটা, মানে আমাদের যারা হাউসওয়াইফ আছি, সত্যি আমাদের লাইফটা কত বোরিং, আর মানে কতটাই কষ্টকর যে আমরা ঘুম পেলেও কিন্তু আমরা ঘুমোতে পারি না। তো চলো ফাইনালি রান্নাটা সেরে নিই, কারণ রান্না যখনই না করবো আরও বেলা হয়ে যাবে, মেয়ে খিদে পেয়ে যাবে। তো মেয়েকে স্নান করানো হয়ে গেছে আমার ওদিকে। আর এখানে আমি এখন চলে এসেছি ঢ্যাঁড়সটাকে নামিয়ে মাটনটা করতে, কারণ এখানে আমি করছি মাটন কষা। আর মাটনটা না ঝোল বেশিরভাগ দিনই তো আমাদের মাটনের দিয়ে আলু দিয়ে ঝোল হয় আমাদের বাঙালিদের, বাট আজকে আমি ভেবেছি মাটন কষা করবো। আর প্রচণ্ড গরম করছিল গাইজ, সেই জন্য একটা খেয়ে নিচ্ছি এখানে জুস। আর দেখো, এখানে ঘরে গেছে বিপত্তি, তার কারণ হচ্ছে একে তো বেলা হয়ে গেছে, তার উপর পাচ্ছে প্রচণ্ড ঘুম, আর তার উপর এখন মানে গ্যাস শেষ হয়ে গেছে। ভাবতে পারছো মানে কতটা কষ্টকর ব্যাপার একটা। মানে আবার বাড়িতে কোনো পুরুষ নেই, মানে আমি একা, আমি আমার মেয়ে। তো বারান্দা থেকে টানতে 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 অতি কষ্ট করে গ্যাসটাকে এনেছি। এখন মোটামুটি 1:30 মতো বাজে, এখন আমার ভাতটা বাকি আছে, কারণ ভাতটা আমি একদম লাস্টে করি, গরম গরম নামাই। তো ভাতটা এখনও হয়নি, কিন্তু মাটনটা হয়ে গেছে, কিন্তু এখন আমাকে গ্যাস লাগাতে হবে, তারপর আবার ভাত হবে। তো দেখো, সমস্ত সরিয়ে টরিয়ে গ্যাস লাগানো, ওখান থেকে মানে গ্যাসটা জাস্ট টেনে টেনে নিয়ে আসা ভীষণ ডিফিকাল্ট। এটা যাদের সাথে হয় মানে রান্না করতে করতে গ্যাস ফুরানো, তাদের প্রচণ্ড কষ্ট। সত্যি কথা বলতে কি, আমি তো গ্যাস লাগাতে পারতামই না, তো ইউটিউব দেখে দেখে শিখে গেছি। আর এখানে দেখো একদম খাবার ডান, ডাল, পটল আলুর তরকারি তোমরা তো দেখলে, মাটন সবই আছে। আর এখানে মেয়ের জন্য দেখো দুপুরে ফলের জুস করে দিয়েছি, মেয়েকেও ফলের জুস দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি
প্রত্যেক দিনই মেয়েকে দিয়ে থাকি। আর এটা হচ্ছে গ্রেপসের জুস, আর মেয়ে বলছিল খুব টেস্টি আছে। তো বাই দ্য ওয়ে গাইস, তো আমি এখানে ভিডিওটা এন্ড করছি, কারণ এখন আর টানছি না ভিডিওটা, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর আমি এখানে এটাই বলছিলাম যে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন আমাদের খাওয়া দাওয়ার ডান হয়ে গেছে, এখন একটুখানি রেস্ট করব। আবার কালকে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকে আর ক্ষমতা নেই, সিরিয়াসলি প্রচণ্ড ঘুম পাচ্ছে এখনকার মতো। টাটা, কালকে আবার দেখা হচ্ছে।